খামারে একটা প্রবলেম কি জানেন, খামারে খোলা অবস্থায় থাকলে এখানে ধুলাবালি ময়লা টলা অনেক থাকে। দেখেন সাদা কালার চীনা হাঁস পুরা ডিসকালার হয়ে গেছে, ক্রিম কালার হয়ে গেছে। এখন এটাকে কি করতে হবে, এটাকে এই যে পটাশ পানি দিয়েছি, এই পটাশ পানিতে, পটাশগুলো নর্মালি আপনারা যে ফার্মেসি আছে ফার্মেসিগুলোতে পেয়ে যাবেন। এই পটাশ পানিতে একে আজকে গোসল করাবো। গোসল করে একে রোদের মধ্যে ছেড়ে দিলে আগামীকাল দেখবেন একদম ফকফকা সাদা হয়ে গেছে। তো ছাড়ি আমরা, ঠিক ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি, কিভাবে গোসল করে দেখাই। এই যে চাইলে আপনারা ফিটকিরিও ব্যবহার করতে পারেন বা দুইটা একসাথে মিক্স করতে পারেন। যেহেতু খামারে ধুলাবালি ময়লা অনেক, যতই ক্লিন রাখি এগুলো ক্লিন থাকে না। আমি তো এসে ফার্স্টে চিনতেই পারিনি কি ব্যাপার, এটা কোন হাঁস। আবার পরে দেখে যে ওইটা পুরো ময়লা হয়ে গেছে। নোংরা করে ফেলতেছে। বাস আস্তে করে এটাকে ধর, আস্তে করে এই দুইটা পাখা একসাথে ধর, ধরে আস্তে করে ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দে, এই তো। এটা নিয়ে এক এক করে সব কটা গোসল করা। তো এখন এগুলো ভেজা অবস্থায় আছে, এখন বোঝা যাবে না। কালকে সবচেয়ে সুন্দর লাগবে যখন একদম ফকফকা সাদা দেখা যাবে। সেগুলোকে গোসল করা। পাখাটা একটা ফাঁকা খুলে দেবো। অনেকে বলে যে পটাশ পানি খেলে সমস্যা। হ্যাঁ, খেলে একটু সমস্যা হতে পারে, কিন্তু যেহেতু মাসে একবার বা ওই 15 দিনে একবার একটুখানি পানি এতটুকু খেলে কোনো সমস্যা হবে না। কবুতর গুলো আছে, লক্ষা কবুতর গুলো নিয়ে, লক্ষা কবুতর গুলোকে আজকে করে দেবো বলছে। একটু পরে যখন শুকিয়ে যাবে এই সাদাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। দেখি খামারে থাকা অবস্থা যদি শুকিয়ে যায় এগুলোকে দেখা। আবার ওই যে ওই দুইটা নিজের শরীর ক্লিন করতেছে। ভেরি গুড, দুজন দুইটার সাথে, বাহ।